নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো ভেজিটেবলস চপ। খুবই ইজি, বাড়িতে অল্প মশলায় টেস্টি মুচমুচে ক্রাঞ্চি এই ভেজিটেবলস চপ বিকেলবেলা খেতে কিন্তু অপূর্ব লাগবে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। ভেজিটেবল চপ বানানোর জন্য আমি নিয়েছি বিট 3টে আর 4টে গাজর নিয়েছি। গাজরের ওপরের খোসাগুলো ছুলে নিয়েছি, বিটও ছুলে নিয়েছি, ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বিট আর গাজর গ্রেট করে নেব। এভাবে গ্রেট করে নিলে চপের পুরটা ভালোভাবে বানাতে সুবিধে হবে। গাজর সবগুলো গ্রেট করে নিয়েছি। 2টো বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি, আলুটাও গ্রেট করে নেব। আর আলু একদম নরমভাবে সেদ্ধ করিনি, 70% মতো সেদ্ধ করে নিয়েছি। তারপর গ্রেট করে নিয়েছি আলু। গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিয়েছি রিফাইন তেল, গোটা জিরে, কাঁচা লঙ্কা কুচানো। তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দেব গ্রেট করে নেওয়া আদা 1 টিস্পুন আর সামান্য হলুদ গুঁড়ো, আর দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 টিস্পুন। মশলাগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে দিয়ে দিলাম গাজর আর বিট। গাজর দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে মিনিট 3 টাইম দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অল্প ভাপিয়ে নেব। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নেওয়ার পর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দেব 1 টিস্পুন চিনি। গাজর বিট অল্প মিষ্টি মিষ্টি থাকে, তারপরেও আমি অল্প চিনি দিয়ে দিলাম টেস্টটা ভালো হওয়ার জন্য। এবার নাড়াচাড়া করে দিয়ে দেব সেদ্ধ করে রাখা আলু। আলু দেওয়ার পর বিট গাজরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভেজিটেবল চপ বানাতে হলে এই চপের পুরটা টেস্টি করে বানালে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আলু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব কিছু মশলা। আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, ওই মশলা 1 টিস্পুন দিয়ে দিলাম। আর দেব কিছু চিনেবাদাম, প্রায় 1 মুঠোর মতো চিনেবাদাম দিয়ে দিলাম। এবার বিট গাজরের পুরের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ভেজিটেবল চপ বানানোর জন্য পুরটা কিন্তু ভালোভাবে তৈরি করে নিচ্ছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু লেগে থাকছে না, বেশ শক্ত আকারে এই পুরটা তৈরি হয়ে গেছে। এবার গ্যাস অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। চপ বানানোর জন্য নিয়েছি ব্রেড ক্রাম্বস। এবার একটা বাটির মধ্যে 2 টিস্পুন ময়দা আর জল দিয়ে ভালোভাবে এই ময়দার গোলাটা তৈরি করে নেব। পাতলা করে তৈরি করে নিলাম। এবার পুরটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার ভেজিটেবল চপের আকারে আপনারা আপনাদের মতো শেপে তৈরি করে নেবেন। এভাবে তৈরি করে ময়দার গোলায় ডুবিয়ে তারপর ব্রেড ক্রাম্বসে দিয়ে কোটিং করে নেব। সবগুলো ভেজিটেবল চপ এভাবে ময়দার গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে নেব। এভাবে দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে ব্রেড ক্রাম্বসে কোটিং করে ফ্রিজের মধ্যে কৌটো করে রেখে দেবেন। আপনারা আপনাদের যখন ইচ্ছা বের করে ভেজে খেতে পারেন। এটা অনেক দিন তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। সবগুলো এভাবে তৈরি করে নিলাম। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ রিফাইন তেল গরম করতে দিয়েছি। গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আস্তে আস্তে করে সবগুলো ভেজিটেবল চপ ভাজতে দিয়ে দিলাম। বিয়েবাড়ি অনুষ্ঠানে এভাবে ভেজিটেবল চপ বানানো হয়। বাড়িতে এত সুন্দরভাবে তৈরি হতে পারে, আপনারা বাড়িতে একবার ট্রাই করে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা। আস্তে আস্তে করে গোল্ডেন ব্রাউন কালার করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব সবগুলো ভেজিটেবল চপ। চপগুলো ভাজা হয়ে গেছে, তেল থেকে ছেঁকে আমি তুলে নেব প্লেটে। বাকি তৈরি করে রাখা ভেজিটেবল চপগুলো আস্তে আস্তে করে এভাবে ভেজে সার্ভ করে নেব বন্ধুরা।
টমেটো সস আর চিলি সস দিয়ে সার্ভ করে নিয়েছি। আর উপর থেকে সামান্য বিট লবণ থাকলে ছড়িয়ে দিতে পারেন, ভীষণই টেস্টি লাগবে। আজকের এই ভেজিটেবিল চপের রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।